মা, বাবা, বাবা তুই এসেছিস? কেমন আছিস বাবা? তোর জন্য মনটা কেমন যেন করছে। বৌমা, হ্যাঁ মা, ভালো আছি। আসলে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা হয় তো, এই জন্য আসা হয় না। তুমি কেমন আছো মা? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। মা, তোমাকে বলেছিলাম না ভাইজান আসবে, দেখেছো ভাইজান চলে এসেছে। চাচু, তুমি সবার সাথে কথা বলছো, আমার সাথে কথা বলছো না কেন? তুমি আমার জন্য কিছু আনোনি? বাবা, বাড়িতে আসতে পারলাম না তার আগে চাওয়া শুরু হয়ে গেছে। দেখেছো, আমি এই কারণে এই বাড়িতে আসতে চাই না। অসাধারণ। মায়াবতী, এসব কি? চাচু না মাত্র এসেছে, চাচুর কাছে কোনো বায়না চলবে না। আচ্ছা যাই হোক, খুব গরম লাগছে। একটা ধর দীপ্ত। হ্যাঁ ভাইয়া, বাইরে তো অনেক গরম, তোমরা ভেতরে এসো। আসো আসো, যাও যাও যাও। মা, তোমার বৌমা তোমার পুতনি তো বায়না করেছে এবারে ঈদে নাকি একটা গরু কোরবানি দিতে হবে। এখন আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ভাইয়া তো বাড়িতে এসেছে, আমি কি ভাইজানকে বলবো যদি একসাথে কোরবানি দেওয়ার ব্যবস্থা করা যায়? বাহ, এ তো খুব ভালো কথা। তোরা দুই ভাই মিলে কোরবানি দিবি, এতে বলার কি আছে? তারপরেও ভাইয়া তো অনেক বেশি টাকা রোজগার করে, সে কিভাবে না কিভাবে করতে চাচ্ছে আমি তো আর জানি না। তুমি একটা কাজ করবে, তুমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আজকে তোদের দুই ভাইকে নিয়ে বসে এই ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মা, কি বলবে বলো? যে জন্য বসিয়ে রেখেছো, এখানে বেশিক্ষণ বসতে পারবো না, আমার বউয়ের গরম লাগছে। বলছিলাম কি, দীপ্ত কুরবানি দিতে চাচ্ছে, আর তুইও তো কুরবানি দিবি। দীপ্তর কাছে তো অত টাকা নেই, তাই তোরা দুই ভাই একসাথে মিলে কুরবানি দে না। মা, দীপ্তর কাছে যদি টাকা নাই থাকে তাহলে কেন আর কুরবানি দিতে হবে? আরে কোরবানি কেন দেবে তুমি বুঝতে পারছো না? নামের বেলা দুই ভাই, কিন্তু টাকার বেলায় তোমাকে একাই দিতে হবে। না না ভাবি, তুমি ভুল ভাবছো, আমি টাকা দিব তো। তোমার কি কোনো ধারণা আছে তোমার ভাই কত টাকা দামে গরু কোরবানি দেবে? তোমার ভাই কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকার গরু কোরবানি দিবে। তুমি কি পারবে ওর ভাগের ভাগ 1.5 লক্ষ টাকা দিতে? না ভাবি, অত টাকা তো আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি এর জন্যই বলছি, যদি না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে কোরবানি দেওয়ার কোনো দরকার নেই।